নারদ হয়েছি। চৈতন্য চরিতামৃতেও আছে, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদের বিচার। কৃষ্ণ ভজনেই জাতকুলের বিচার নাই, যেই ভজন করে সেই বড় হয়ে যায়। ও আচ্ছা, বলো না সবরীর কি জাত ছিল? যার ঘরে ভগবান রামচন্দ্র গেলেন, আর সবরীর শুধু ভালোবাসায় ভগবান সবরীর এটো ফল খেয়ে ভগবান সবরীকে ভালোবাসলেন, সবরীকে মর্যাদা দিলেন। যে সবরী বনের মাঝে অন্যান্য ঋষিগণ ছিলেন, যদি তাদের সামনে কখনো সবরী যেতেন, কখনো প্রকাশ করতেন রাম, রাম আসবে, আমার ঝুপড়িতে রাম আসবে, আমার ঝুপড়িতে রাম আসবে, আসবে রাম। ওই দেখ সবরী কেমন ফুল বিছিয়ে রেখেছে, রাস্তায় ফুল বিছিয়ে রেখেছে রাম আসবে বলে। হ্যাঁ, সবরী ছোট জাত, ভিমড়ি, তার ঘরে আবার রাম আসে। ওই দেখ ফল খেয়ে খেয়ে দেখছে কোন ফলটা মিষ্টি, সে ফলটা রামের জন্য রেখে দিচ্ছে। কি বোকারে, কখনো রাম আসবে না। আমরা ব্রাহ্মণ, আমরা ঋষি, আমাদের কাছে আসবে। ভগবান রাম এলেন, এলেন ভগবান রাম। প্রথমে সব ব্রাহ্মণের দরজা খটখটিয়েছিল, জানো, মর্যাদার ঠাকুর তো দরজা ঠক ঠক করে বলছিল, এই ঘরে কে আছো? বাইরে এসে দেখছেন ভগবান রাম। রাম রাম রাম, তুমি আমার ঘরে এসেছো? না না, আমি তোমার ঘরে আগে যাব না, হ্যাঁ আগে আমাকে পথ বলে দাও, কোন পথে আমি সবরীর 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 ঝুপড়িতে যেতে পারবো, একবার বলে দাও, আগে আমি সবরীর কাছে আগে যাব। এই মর্যাদার ঠাকুর। যারা যারা সবরীকে হিংসা করেছে না, সবার ঘরের দোরগোড়ায় গিয়ে চেঁচিয়েছিল, আমার সবরী কোথায়, আমার সবরী। জানেন সবরী কোথায়? তবুও সবার কাছে গিয়ে গিয়ে বলেছিল, বুঝিয়েছিল সবাইকে, প্রেম বড়, বলো না গো রাধে রাধে। আমি কখনো জাতের বিচার করি না, আমি তো চিরকাল প্রেমেই বিচার করেছি। প্রেম যার, আমি তার। হ্যাঁ, প্রেম যার, আমি তার। যাতে তারে পায় নাই। জানো, আমি পূর্বে দাসীপুত্র ছিলাম। গুরুদেব, আপনি দাসীপুত্র ছিলেন? কি করে দাসীপুত্র হলেন? কি করে দাসীপুত্র হলেন আপনি? গুরুদেব বলছেন, পূর্বে উপবর্হণ নামক গন্ধর্ব ছিলাম। অনেক অহংকার হয়েছিল আমার, দেখতে সুন্দর, তাই অহংকার হয়েছে। সেই অহংকার এতটাই বেশি ছিল, বর্ণের অহংকার, আমি উচ্চ বর্ণের। এই বড় সমস্যা, জানো। কখনো কখনো আমার মধ্যে এই বিষটা কাজে লাগে। পরে ভাবি, এই অহংকার বড় অহংকার। আমি ব্রাহ্মণ, জন্ম দিলা উচ্চ কুলে, হায় জ্ঞানু রসাতলে, তবু করি কুলের বড়াই। রসাতলে চলে গেলাম, উচ্চ কুলে জন্ম দিয়েছ। যদি নিচু কুলে জন্ম দিতে, তাহলে হয়তো বলতাম, ওগো ভগবান, তুমি আমাকে অহংকার দাও নাই, ভালো করেছ। কিন্তু আসলে ব্রাহ্মণ তো কোনো অহংকার শক্ত ব্রাহ্মণের মধ্যে আসলে চলবে না। ব্রাহ্মণ হয়ে যদি আমি অহংকারী হই, তাহলে তো আমার সব শেষ হয়ে গেল। অহংকার বিমুক্ত, তার নাম ব্রাহ্মণ। এই যে যজ্ঞোপবীত আছে না, এই অহংকারের পরিচয় না, এ তো অহংকার শূন্যতার পরিচয়। বলো না রাধে রাধে। এই যজ্ঞোপবীত অহংকার শূন্যতার পরিচয় দেয়। যজ্ঞসূত্র বলা হয়। সূত্র মানে জানেন,
হ্যাঁ, আমরা সবাই জানি অঙ্কের সমাধান করতে সূত্রের প্রয়োজন পড়ে। যোগ্য সূত্র মানে কি? আমি বলি যোগ্য সূত্র